উপস্থিত হাজিরিন, মানুষ মারা যাবার পরে সকাল 10টায় জোহরের বাদে, আসরের বাদে, রাইত এশা বাদে মানুষের কবর দাফন করবা করেন না। যার যে সময় মৌলার হুকুম হয় এই সময় বন্দারে কবর দাফন করিয়া মানুষ সরিয়া আবার বাদে দুইজন ফিরিস্তাইন বন্দার কবর আতাহু মালাকানে আসওয়াদানে আর জাকানে ফায়ুজিলিসানি আর কোন রেবাইত হয়েছে ফায়ুকেদানি মুর্দার কবর খালা রঙের দুইজন ফিরিস্তাইন। এই 10 জনের নাম হইল নেকিরান মুনকর। আইয়া আপনারে আমারে কবর হজাক করবা, বয়াইবা, বয়াইয়া 3টা প্রশ্ন করবা, আমার রব্বুকা ওমা দীনুকা ওমান নবীকা। ওই সময় রাসূলুল্লাহ ফরমাইন যদি মানুষ ইমানদার মুমিন মুসলমান হয় বন্দারে সওয়াল করবা আমার রব্বুকা, আল্লাহর বন্দায় হইব রব্বি আল্লাহ। আর মিশকাত শরীফের হাসিয়া টানছে এই যে সময়টা হইব হজাগ হওয়ার বাদে বন্দায় দেখবো আসরের সময়। সুবহানাল্লাহ। আসরের সময় মিশকাত শরীফের হাসিয়া টানছেন বন্দারে সওয়াল করবা আমার রব্বুকা, বন্দায় হইব দাউনি উসাল্লি, ও ফিরিস্তা আমারে ছাড়ি দেওরে আমি দেখি আর আমার মুনিবর আসরের নামাজ কজা হয়ে যা, আমার আসরের নামাজ খান পড়ার সময় দেব। সুবহানাল্লাহ। এই জমিনও যদি আমি আসরের নামাজের পরিচয় করতাম পারি না, কবরও আমি সময় পাই মনে পঞ্চাই। আসরের সময় যদি জমিনও চিনি তো কবরও আমি আসরের সময়টা চিনি। এর কারণে আমরা কবরে ডরাইতাম, মৌতরে ডরাইতাম। মৌত কারে হয় নবীজি ফরমাইন জমিনও দুনিয়ার মায়া মোহব্বত মা বাবার আওলাদর সারা মায়ারে যে জমিনও ধ্বংস করিলে তার নাম হইল মৌত। আল্লাহর হবিবর কাছে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের সারাতনে আকলমন্দ আর বুদ্ধিমান মানুষ কারা? আমার নবী ফরমাইল ও মানুষ হইল বুদ্ধিমান, ও মানুষ হইল আকলমন্দ যে মানুষে জমিনও বেশি বেশি করে মৌতরে ইয়াদ করে, মৌতরে স্মরণ করে, ও মানুষ হইল জমিনের সবচাইতে বুদ্ধিমান। সুবহানাল্লাহ। কারণ যে মানুষে জমিনও মৌতরে ডরায় এই মানুষে জমিনও গুনার কাম করতো নাই। যে মানুষে মৌতরে ডরাইব এই বন্দায় নমাজ ছাড়িত নাই। যে বন্দায় মৌতরে ডরাইব মা বাবার খেদমত বন্ধ করতো নাই। যে মৌতরে ডরাইব হারাম খাইতো নাই, হালাল খাইব। যে মৌতরে ডরাইব বনির হক মারিয়া খাইতো নাই, বাইর হকরে মারিয়া খাইতো নাই। যে মৌতরে ডরাইব হে আমানতরে খেয়ানত করতো নাই। বন্দার জীবন তার জন্য উজাল হয়ে যাইব। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফ ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সে যদি তার প্রতিপালক মাবুদ আহকামুল হাকিমিনের লগে মুলাকাতের ইরাদা করে, বন্দায় যদি চায় আল্লাহর লগে তার মুলাকাত ইরাদা থাকে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আল্লাহর লগে যদি মুলাকাতের ইরাদা সাক্ষাতের ইরাদা করে বন্দায় কিতা করা লাগবো? ফালিয়ামাল আমালান সালিহা, বন্দায় জমিনের নেক আমল করা লাগবো, আমলে সালিহ করা লাগবো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত যাতে বন্দায় কোনো জিনিসের শরীক না করে। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমি গোলমূল জমাইয়া হইয়া আমি এই জমিনও আমরা আছি। মানুষ জমিন তনে বিদায় নেই, মা মারা যায়, বাবা মারা যায়, আওলাদ মারা যায়, মানুষ জমিনও আবার সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া তনে বিদায় নেওয়ার কোনো সিরিয়াল নাই। তার নাম হইল মৌত। তার নাম মৌত। মৌতর কষ্ট পাই হযরত ইদ্রিস আলাইহিস সালামের লগে আজরাইল আলাইহিস সালামের বন্ধুত্ব স্থাপন হয়েছিল। আল্লাহর হুকুম ইদ্রিস আলাইহিস সালামের জান রূহ কবজ করছে, আবার আল্লাহ দিছেন, আল্লাহর হুকুম হয়েছে। ও আজরাইলে জানাইছিল যে ভাই ইদ্রিস তুমি মৌতর কেমন দুঃখ হয়েছিল, কষ্ট লাগছে নি? বলে ভাই আজরাইল ও পরিমাণ মৌতর কষ্ট রে ভাই। হযরত ইদ্রিস আলাইহিস সালাম ফরমাইন জিতা জীবিত বকরির শরীর তনে খাল সাল যদি টানিয়া ছুটানি হয় যে পরিমাণ কষ্ট হইব, এতনে বেশ মানুষের মৌতর সময় আজরাইল আলাইহিস সালামে যখন মানুষের জান কবজ করবে এতনে বেশ কষ্ট হইব। এর কারণে ইমানদার মুমিন মুসলমান যখন দুনিয়া তনে বিদায় নিব জবানে দিয়ে যদি কলিমাটা জারি হয়ে যায়, আল্লাহর হাবিবে ফরমাইন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, মানুষের মৌতের সময় যদি কলিমা পড়িয়া মারা যায় নবীজি ফরমাইন দাখালাল জান্নাহ, আল্লাহ বান্দার জান্নাত দিলেন। সুবহানাল্লাহ। তুহফাতুল মুমিনিল মাউত, ইমানদার মুমিন মুসলমানের জন্য এই মরণটা হইল তোহফা, একটা উপহার। সুবহানাল্লাহ। ভাই ডর করে একদিন এই দুনিয়া ছাড়িয়া অন্ধকার কবরও যাওয়া লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জমিনও তাকতে দর্শন সাহাবাই কেরামরে বেহেশতর সার্টিফিকেট দিছিল। আপনারা জানাস ইমাম সাহেব সানি খুতবা পড়ে
ওমর ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, হলো না? এর মাঝে একজন জিন্নুরাই নবীজির দামান, নবীজি ফরমাইল আমার উসমান দিয়ে আমি 2টা নূর দান করছি, অর্থাৎ নবীজির 2 মেয়ে বিবাহ করছেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। এর কারণে লক্ষ্য বইল জিন্নুরাই নবীজি হইতে আমার উসমান 2 নূরের মালিক। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন হাঁটিয়ে যাইতা কবর দেখতা, দেখার লগে লগে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন কবর দেখতা, দেখার লগে লগে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নূর চক্ষু ভাই জল বাইরে যায়। কবর দেখার লগে লগে জমিন কন্দন আরম্ভ করতা। সাহাবায়ে কেরাম বলে জানাই দাও উসমান, আল্লাহর হাবিবে জমিন থাকতে জান্নাতের সার্টিফিকেট দিছে। ও উসমান কবর দেখিয়া কোন কারণে কান্দ হইলাম? হযরত উসমানে ফরমাইল নবীর সাহাবায়ে কেরাম তোমরা জানো না আমি উসমানে ও কারণে কবর দেখিয়া কান্দিয়া মানুষ মারা যাবার পরে মানুষরে কবরের মধ্যে রাখাইব। আখিরাতের প্রথম গেইট হইল কবর। এই গেইট যদি বন্ধায় বাস করিলাই, আশা আছে পরবর্তী গেইট বন্ধায় বাস করিলেইব। আর এই গেইট যদি বন্ধায় বাস করে না তাহলে আশা নাই পরবর্তী কোনো গেইট বন্ধায় বাস করা সম্ভব হইত নয়। এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহ কোরআন শরীফে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আমার বান্দা-বান্দি এই জমিনও সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, আমার লগে জমিনও কোনো জিনিস শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর জমিনও তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলা। আল্লাহর হাবিবের কাছে সওয়াল করেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জমিনও আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় কোন আমল হইলাও? আমার নবী ফরমান কালা সালাতু লিওয়াক্তিহা, যখন জমিন নামাজের সময় হইব তখন ঠিক টাইমে এই জমিন নামাজ পড়াইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে এক আমল। সুবহানাল্লাহ। ঠিক টাইমে নামাজ পড়িব না, নামাজ পড়িতাম। আল্লাহ নামাজ পড়ার তৌফিক দিতে হোক, আল্লাহুম্মা আমিন। আর 2 নম্বর নবীজি ফরমাইন বিররুল ওয়ালিদাইন, আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে আরেক আমল হইল বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত, মা বাবার সেবা। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিনে ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফানা আনহু রাদিন, যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ আল্লাহ রব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায়। বাইরে জওয়ান মা বাবার খেদমত করো। মা বাবা যদি তোমার উপরে নারাজ হয় ইলা সারা জীবন ওয়াজ শুনলে তুমি আল্লাহর জান্নাত পাইতাই নাই, ইজ্জতর জীবন পাইতাই নাই, অভাব অনটন শর্ত নাই, আল্লাহ তোমার মুসিবত ফেলাইবা। কারণ মা বাবা রাজি হইলে আল্লাহ রাজি। আমি অত ওয়া মাহরি ডেটটা দিয়েছিলাম, মৌলার হুকুম নাই ফারিয়ান আল্লাহ বাসাইল 9 বছর, বড় দুঃখ লাগে আমার। এই জমিনও মা বাবার খেদমত করবা। অনেক মা জমিনও আছে, অনেক মা নাই, অনেক বাবা আছে, অনেক বাবা নাই। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমায় আওলাদের জন্য মা বাবা হইল দুয়ার দরজা। মা বাবা আওলাদের জন্য জমিনও যে দোয়া করো আল্লাহর যাতে কোনো সময় মা বাবার দুয়ারে ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। নবীজির ফরমান জমিনও 3 ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ কোনো সময় তাদের দুয়ারে ঘুরাই দিতা নাই। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। এর মাঝে এক গুরইলা আওলাদের জন্য মা বাবার যে দোয়া করবা আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দিতা না। জোরে কোন সুবহানাল্লাহ। এর কারণে বাইন রে আমি জুড়াতে হইয়া অনেক মা বাবা বয়স হয়ে গেছে বিছনা ও তিসলাবাড়ি খাতা বড়ইছে কমল রইছে, তুমি নয়া কমল আনি ঘুমারাই ওই তো না। তোমার মারে রাইটুটিয়া দেখো কমল আছে নি,